আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ইউটিউবে কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব বা করতে হয় বা মনিটাইজেশন করার নিয়ম। 2025 সালে কীভাবে ইউটিউব মনিটাইজেশন করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো সেটার জন্য এট ফার্স্ট আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারি। তো সেটার জন্য আপনার ফোনে থাকা যে এই ইউটিউব স্টুডিও যেটা আছে সেটা আপনি মানে যদি ইনস্টল থাকে সেটা ইনস্টল করে নেবেন। না থাকলে ক্রোম ব্রাউজার বা অথবা ফায়ারফক্সে সেটা লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমরা জাস্ট দেখাচ্ছি যে এখানে এইটা হচ্ছে ড্যাশবোর্ড থাকবে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে এই যে এই এই যে দেখেন আমি এদিকে মার্ক করতেছি এখানে যে আর্ন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখবেন অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি অ্যাপ্লাই নাতে এখন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে আসবে এই যে রিভিউ এটা। তো আপনি এখানে এটা ক্লিক করবেন, এখানে স্টার্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কি আসে দেখবেন। দেখার পরে এটা স্ক্রল করে এখানে যা আসবে এটা এত পড়ার টাইম নেই, আপনারা এটা স্ক্রল করে চলে যাবেন একদম একটু এখানে একদম সবার নিচে চলে যাবেন। এইখানে যে লেখা আছে অ্যাকসেপ্ট, এই যে এখানে দেখে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টের এখানে ক্লিক করবেন। এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পরে এক নাম্বারটা কমপ্লিট হবে। এক নাম্বারটা আমরা কমপ্লিট, রিভিউ বেজ টার্মস এটা কমপ্লিট। তারপর হচ্ছে যে সাইন আপ ইউর অ্যাডেন্স ফর ইউর ইউটিউব। আমরা এখন দ্বিতীয়টাতে এখানে চলে আসব। এখানে আসার পরে স্টার্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন পাবেন। তার মধ্যে আপনি কোন জিনিসটা মানে চুজ করবেন সেটা হচ্ছে আমি মনে করবো যেহেতু আমরা নতুন, আমরা এটা সিলেকশন করবো। নো আই নিড এ ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে হচ্ছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্ট অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে বলতেছে যে আপনার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে বা বিদ্যমান আছে। তো আমরা যেহেতু নতুনভাবে ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে আমাদের এইটা নাই। আপনারা ধৈর্য সহকারে লাস্ট টু ফার্স্ট ভিডিওটা দেখবেন একদম মনোযোগ সহকারে, কোনো মতে স্কিপ করবেন না। আর ভিডিওটা লং হতে পারে, কারণ এখানে যদি কোনো ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার কোনো কিছু মিসিং হয়ে যাবে, তাহলে আপনি হয়তো ইয়ে পাবেন না। তো আমাদের যেহেতু এখানে কয়টা অপশান আছে, আমাদের 3টা, আই ডোন্ট নো মনে হচ্ছে আমি জানি না। তার মানে আমরা যেহেতু নতুন, তার সেক্ষেত্রে আমরা নো সিলেক্ট করবো। তারপরে আপনি নেক্সটে দিয়ে দিবেন, নেক্সটে দেওয়ার পরে আপনার আসবে এরকম যে এখানে আপনার সমস্ত ইয়েগুলো দেখাবে। আমি পুরোটা ফিল আপ করে আসি, পুরো জিনিসটা ফিল আপ করে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি সবগুলো ডাটা দিলাম। ঠিক আছে, এখানে যেভাবে আছে সেভাবে আছে দেবেন। অ্যাকাউন্ট টাইপ হবে ইন্ডিভিজুয়াল। তারপর পোস্ট কোড এটা হচ্ছে যে পোস্ট কোড হচ্ছে 3800, এটা হলো 3800, পোস্ট কোড 3800, আর মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে সাবমিটে দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটা হচ্ছে যার কান্ট্রি কোড, মানে যার ফোন নাম্বার তার সেই দেশের অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিবেন। খুব ধৈর্য সহকারে এখানে দিবেন কি, ঠিক আছে। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। এখন আমি সাবমিটে ক্লিক করব। এখন এটা একটু ইউটিউবে নিয়ে আসছে, জাস্ট ওয়েট। এই যে এখানে লেখা, ঠিক আছে, এখানে লেখা থাকবে ইন প্রগ্রেস। তো অনেকের হয়তো যদি ভাগ্য ভালো থাকে তো এই প্রগ্রেসটা অল্প অল্প রিভিউ হয়ে যাবে। তো আমরা ওয়েট করবো। এখানে লেখা আছে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। কারো কারো হয়তো 13-14 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। আপনি সবসময় চেক করবেন, ঠিক আছে। তা আপনি এখানে এই যে বাকি এখানে এগুলো রাখবেন।
তো নেক্সট পরবর্তীতে যখন এটা কমপ্লিট হবে আমি পরবর্তীতে কী করা লাগবে সেটা আপনাদের সাথে ডিসকাস করবো। তো আজকে এই পর্যন্ত। তারপরে রিভিউ হইলে এইখানে ইয়ে হয়ে গেলে এখানে টিক চিহ্ন উঠে যাবে, ঠিক আছে? এই যে এটা দ্বিতীয় নাম্বারটা ঠিক এটা টিক চিহ্ন উঠে যাবে, এটা তো টিক চিহ্ন হয়েছে। তারপরে যে ওরা রিভিউ করে আমাদেরকে ইয়ে দিবে। তো ওনাদের কথা অনুযায়ী হচ্ছে যে 2 থেকে 3 দিন সময় নেবে। তা আপনারা তো ওয়েট করবেন, আশা করি 12-13 ঘন্টার মধ্যে দিয়ে দিবেন। যেহেতু আমি এখন 26 তারিখ, 26শে জানুয়ারি 2025 9টা 50 মিনিট আমি এটা ইয়ে করছি, আপলোড করছি। তো এরা চেক করবে, চেক করে তারপরে আমাকে ইয়ে করবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে দুটো পর্যন্ত। ইয়েস গাইস, এখন আমরা যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম ঠিক এই রাতে 10টা বাজে। তো প্রায় 11-12 ঘন্টা পর আমি রাতে 1টা পর্যন্ত ওয়েট করছিলাম যে আমার দ্বিতীয় ধাপটা কমপ্লিট হয়েছে কিনা। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো সাবমিট করছি তো এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এখন সেটা দেখবো, সেটার জন্য আপনারা ফার্স্ট ইয়েতে চলে যাবেন, আর বাটন আছে এখানে ক্লিক করলে এখানে চলে যাবেন। আমি আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে এই যে আর বাটন যেটা এখানে আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে এখান থেকে এই যে দেখেন এই 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বার কমপ্লিট, এখন 3 নাম্বারটা প্রগ্রেসে আছে। তো 3 নাম্বারটা আপনার কমপ্লিট হবে তখন যখন হচ্ছে গিয়ে ওনারা ইউটিউবের লোকজন চেক করবে যে আপনার কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা, তারপর যাই ভায়োলেশন আছে কিনা। হুম আর আপনার কোনো যদি ইস্যু থাকে তাহলে সেগুলো এখান থেকে এই ওনারা জানাই দেবে, ঠিক আছে? যদি এগুলো কোনো কিছু না থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ মানে ইয়ে দিবে। তো আমি হিসাব করে করছি, এই যে আমি 1 নম্বর যেটা এটা করতে আমি এটা করছিলাম রাতের ইয়ের সময় 10টার সময়। তো এখন সকাল 8টা 14 বাজে। তো আমি রাতের 1টা পর্যন্ত জেগেছিলাম যে কাজ হয়েছে কিনা, হয় না। পর আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি যে এই যে সাইন আপের এই যে অ্যাডসেন্স এটা কমপ্লিট হলো। তো এটা আমাদের এটা কাজ শেষ। তো তারপরে 3 নাম্বারটাও কমপ্লিট হবে, 3 নাম্বারের জন্য আমরা ওয়েট করবো। তো তারপরে আমরা যে এই যে সাইন আপের পর আমাদের যে কাজটা করতে হবে আমরা সেটা করব। তো তার জন্য আমরা আমাদের এই ইয়েতে চলে যাব, ক্রোম বাজারে। ক্রোম বাজারে যাওয়ার পরে আমি এখানে লিখবো গুগল গুগল অ্যাডসেন্স লিখে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার হচ্ছে গিয়ে সবগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে লগ ইন দিয়ে দিই, এত কিছু দরকার নাই। গুগল অ্যাডসেন্স লগ ইন, ওকে। গুগল অ্যাডসেন্স লগ ইন যখন দিয়ে দেবো তখন আমার এইরকম লিঙ্ক আসবে, ঠিক এরকম লিঙ্ক আসবে। তো এরকম লিঙ্ক আসলে আমরা এই যে এখানে সাইন ইন যেটা আছে সাইন ইন, এই সাইন ইনের উপর ক্লিক করবো। তো সাইন ইনের উপর এটার উপর ক্লিক করলে আমাকে নিয়ে যাবে অন্য অন্য একটা ইয়েতে। হ্যাঁ, তো আমি আমার এখান থেকে কি করব, এটা তো আমার অন্য একটা জিমেলে নিয়ে আসছে। তো আমি এখান থেকে ক্লিক করে যে আইকন থেকে এভাবেও করলে করতে পারেন। আর একটা প্রসেসে দেখাচ্ছে আপনাদেরকে। ওই একটা ওইতে দেখালাম। তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্স লগ ইন যখন সাইন করবেন তখন সাইন ইনে আসবে। আসলে আপনি এখানে খেয়াল করবেন যে আপনি যেই জিমেলটা সেটা লগ ইন করা আছে কিনা। যদি না থাকে আপনি সেটাকে লগ করবেন। এখানে ক্লিক করলে কিন্তু বাকি জিমেলগুলো দেখাবে। এই যে এখানে বাকি জিমেলগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি যে জিমেলটা আছে ওই জিমেলটাকে আপনি কি করবেন, এখান থেকে যে এখানে আমার আরও জিমেল আছে, আমি যে জিমেলটা লগ ইন করা থাকে আমি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার এখানে কিন্তু এখন অলরেডি কি হয়ে গেছে, ওই জিমেলটা লগ ইন আছে। এখন দেখেন এই যে আমার ওই যে ওই জিমেলটা লগ ইন। এখন আমি এখানে গুগল অ্যাডসেন্স লগ ইনে ক্লিক করব। এই সাইন ইনে ক্লিক করলে আমাকে সরাসরি গুগল অ্যাডসেন্সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই যে দেখেন এরকম দেখাবে, ঠিক এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে উপরে যে 3 ডট আছে, যে এই যে এখানে 3 ডট যেটা আছে এই 3 ডটে ক্লিক করবেন।
এই থ্রি ডট উপর ক্লিক করবেন, এখানে থ্রি ডট উপর ক্লিক করবেন, এখানে থ্রি ডট যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তো থ্রি ডট উপর ক্লিক করার পরে এটা একটু জুম করে নিচ্ছি। এই থ্রি ডট উপর ক্লিক করছি, থ্রি ডট উপর ক্লিক করার পরে আপনি এখানে হচ্ছে এই যে পেমেন্ট, এই যে পেমেন্ট, এই পেমেন্টের উপর ক্লিক করবেন। পেমেন্টের উপর ক্লিক করলে এখানে পেমেন্ট ইনফো আসবে, পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, করার পরে এরকম আসবে, আপনার ইন্টারফেসটা এরকম আসবে। জাস্ট ওয়েট, আমি বারবার বলতেছি ভিডিওটা লং হচ্ছে, আপনাদের কোনো কিছু জানাতে হলে কমেন্ট করবেন, ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পাস দেখবেন। তো কারণ স্কিপ করে গেলে ইয়ে হবে। তো এই যে এখানে আসার পর আপনি দেখবেন যে ম্যানেজ সেটিং অ্যাকাউন্ট, সব কিছু আসার পরে এখানে লিখবেন যে ম্যানেজ সেটিং অ্যাকাউন্ট। এই যে ম্যানেজ সেটিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ইনফরমেশনগুলো শো করবে এখানে। এই যে দেখেন আপনার এখানে এভরিথিং ইনফরমেশন, এখানে পেমেন্ট প্রোফাইল, আমার যেহেতু কান্ট্রি রিজিয়ন হচ্ছে বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট করবেন যে যার যে দেশ সেটা সিলেক্ট করে তারপর ইয়ে করবেন। আর এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, তো অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আমি যেহেতু পার্সোনাল সেজন্য আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি, যাদের ব্যবসায়ী তারা বিজনেস বা আদার্স যেগুলো আছে এখানে কলমের উপর ক্লিক করে সেগুলো দিতে পারেন। কারণ এখানে ক্লিক করলে আপনাকে এই যেহেতু আমি ইন্ডিভিজুয়াল সেটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, এখানে নেম দেখাবে। তারপরে সেখানে অ্যাড্রেস লাইনের উপর আপনি ক্লিক করেন। অ্যাড্রেস লাইনের উপর আমি আমার সমস্ত অ্যাড্রেস লাইনগুলো, অ্যাড্রেস লাইন টুতে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। মোবাইল নাম্বারটা দিলে কি সুবিধা হবে, যদি আপনার এই যে আপনার যখন এই গুগল থেকে সিটি আসবে, অ্যাড্রেসে যে সিটি আসবে সেটা এই যদি ঠিকানা খুঁজে না পায় তখন আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিবে। তবে একটা জিনিস হচ্ছে আপনার যেহেতু বাংলাদেশি, তো সেই ক্ষেত্রে আপনারা কোডটা দিয়ে দিবেন +88, এটা দিয়ে দিবেন। আর হচ্ছে যারা ইন্ডিয়ান তারা হচ্ছে +91 মেবি, এই কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। তারপরে সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড এগুলা আমি আগে দিয়ে দিয়েছি। ফোন নাম্বার আমি এখানে ফোন নাম্বারটা আগে দিয়ে, তো এটা দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তা আমি যেহেতু আমি এটা এখন কোনো কিছু এডিট করতেছি না, তো আমার আর লাগবে না, আমি এগুলো দিই। তারপরে এই ফোন নাম্বার যদি লাগে, ফোন নাম্বারটা আমি এই এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, ওয়েট করুন। ওকে, আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিয়ে তারপরে সেভের উপর ক্লিক করবো। এখন সেভের উপর ক্লিক করলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। তারপর হচ্ছে কি এই যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইম্পো, তো আপনার এখানে চলে আসবেন। এখানে কাজটা তখন করবেন যখন হচ্ছে গিয়ে আপনি $10 ইনকাম করবেন, তারপরে এই কাজটা করবেন, এর আগে করার দরকার নাই। তো ট্যাক্স টেম্পো কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি পরবর্তীতে ভিডিও দিব, আপনারা সেটা দেখে নেবেন। তো আর হচ্ছে গিয়ে যখন আর একটা জিনিস করতে পারেন, যখন ওই অ্যাডসেন্স থেকে যখন ওই $10 হওয়ার পরে যখন আইডি ভেরিফিকেশন করবে, তো আইডি ভেরিফিকেশন করার সময় করার পর আপনি কিন্তু তখন কিন্তু এই যে এই ট্যাক্স ইনপুটটা ইয়ে করবেন। তো আমরা এখন আমাদের এখানে কাজ শেষ, আমরা পরবর্তীতে ওই ইয়ের জন্য ওয়েট করব। আইডি ভেরিফিকেশন এই গুগলের যে রিভিউ আছে, রিভিউর জন্য 3 নাম্বার যে প্রসেস আছে সেটার জন্য ওয়েট করব। তো ততক্ষণ পর্যন্ত এই যে এটা পর্যন্ত ওয়েট করব। এটা কমপ্লিট হয়ে গেলে পর আমরা বাকি কাজটা এই যে গেট রিভিউ, এখান থেকে আমাদের কোনো রিউজ কন্টেন্ট বা আমাদের যদি কোনো ভায়োলেশন বা কোনো কপিরাইট ইস্যু বা কোনো এই রিপিট কন্টেন্ট যদি না থাকে তাহলে আমাদের ইয়ে দিয়ে দিবে। তো আমি যেহেতু এখানে 8 থেকে 10 ঘন্টা পর এটা পেয়েছি, এটা ঠিক এই 8 থেকে 10 ঘন্টার পর আপনারা চেক করবেন, ঠিক আছে। কখন হয়ে যাচ্ছে এটা ঠিক নেই, আপনারা জাস্ট চেক করে দেখবেন যে কখন বারবার চেক করবেন। তো চেক করার পরে মূলত মানে এইভাবে টিকচিহ্ন উঠে যাবে, যেখানে 1 এবং 2 ঠিক আছে, 3 নাম্বারটা ওইভাবে উঠে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমরা আমার ইউটিউবের মনিটাইজেশন কমপ্লিট। তো আমরা মনিটাইজেশন শুরু থেকে অ্যাপ্লাই করা থেকে এই পর্যন্ত সবগুলো প্রসেস দেখাইছি। আপনারা কীভাবে বুঝবো যে আপনার মনিটাইজেশন হয়েছে? তো দেখেন এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে আমার এখানে ঠিক এই জায়গায় এই যে দেখেন এখানে আমার এই আর্নিং এর ইয়েটা দেখাচ্ছে। যেহেতু আমি কালকে রাত্রে অ্যাপ্লাই করছি রাতের 10টা বাজে, তো সকাল ঘুমের থেকে উঠে দেখি যে আমার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টস কমপ্লিট হয়েছে। তারপর আমি
ওনারা এই মনিটাইজেশনের জন্য রিভিউ করছে, রিভিউ করার পরে আমার এই যে তারপরে আজকে এখন বিকাল 5:30 মাঝে আমাকে ইমেল করছে যে দেখেন আমার এখানে অ্যাড চালুর অপশন চালু হয়েছে। দেখেন এই যে আমার এখানে অলরেডি এই যে এটা মানে এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এই যে 2টা দিনে চালু হয়েছে, আমরা এটা এখন চালু করবো। এখন আপনাদেরকে ইমেল দেখাচ্ছে। তো আমার যে আমার যে ইউটিউবটা এই যে আমার এই যে এই অ্যাকাউন্টের আন্ডারে, তো সেটার হচ্ছে ইমেলটা হচ্ছে এটা। আমি আপনাদেরকে ইমেলসে নিয়ে যাচ্ছি আমার ইমেল, জাস্ট ওয়েট। এই যে আমার ইমেল সাবসে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে দেখেন আমার এখানে এই যে আমাকে 5:37 আমাকে এইখানে বলে দিছে যে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ঠিক আছে। আমাকে এখানে ওরা মেসেজ দিয়ে কনফার্ম করছে 5:37। তো টোটালি সকাল আমার 8টা বাজে আমি 8টা বাজে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার ওটা অ্যাডসেন্স অ্যাকাউন্টস কমপ্লিট হয়েছে। তো আপনাদের এখানে যে 3টা স্টেপ থাকে, প্রথম স্টেপ, তার দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তো আমার তৃতীয় স্টেপটা হচ্ছে রিভিউ ইউটিউব মনিটাইজেশনের জন্য। তো সেটা কমপ্লিট হওয়ার পরে আমি যে কাজগুলো করতে হবে সেটা আপনাদের সাথে এখন ডিসকাস করব। তো আমার ভিডিওটা আমি যখন 3টা পার্ট একসাথে করবো তখন ওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখন হচ্ছে কি আপনি কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে দেখবো, আর তারপরে কিভাবে কোন কাজ সেগুলো নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে আমার যে মনিটাইজেশন যে ইমেল। তো আপনারা যে ইমেল থাকবে ইউটিউবের আন্ডারে সেই ইমেলটাতে আপনাদের ইমেল করবে। তো আমরা এই যে এখান থেকে আসার পরে এই যে দেখেন এখানে আমার এই যে আর্ন সেকশনে যখন ক্লিক করতেছি, এই যে আর্ন সেকশনে যখন ক্লিক করতেছি, তখন এখানে যখন ক্লিক করতেছি তখন আমার এই যে এই অ্যাডস এর দেখাচ্ছে। তো আমরা এখান থেকে অ্যাডস এর এখানে ক্লিক করবো, যে এই জায়গায় ক্লিক করবো আর এটা ক্লিক করব। তো ওয়াচ অ্যাডস, প্রথম ওরা গেট স্টার্ট এখানে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করি, ক্লিক করার পর কি আসে দেখেন এখানে আসে এখানে আপনাকে এই যে এখানে টার্ন অন, এখানে লেখা আছে টার্ন অন। আপনি এখানে যে টার্ন অনের এখানে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, অ্যাপ্লিকেবিলিটি অনেকগুলো আসছে। তো এগুলো আপনারা বসে বসে পড়তে যদি পারেন পড়বেন, না পড়লে পড়ার কোনো দরকার নাই। আপনি এখানে যে এখানে যে চেকবক্স আছে, এই চেকবক্সের উপর আপনি ক্লিক দিয়ে দিবেন। চেকবক্সে করার পরে এই যে অ্যাকসেপ্ট বাটনটা আপনার এটা কিন্তু হাইড থাকবে। যখন চেকবক্সটা ক্লিক করবেন তখন এই যে আপনার এই অ্যাকসেপ্ট এটা অন হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। তো এটা অন হয়ে যাওয়ার পর আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে দেখেন আপনার এখানে কি কোন এগুলা দেবেন। দেখেন লোকেশন অফ অ্যাডস, প্রি রোল অ্যাডস, পোস্ট রোল অ্যাডস, মানে আমার পূর্বে অ্যাড দিবে আবার পরে অ্যাড দিবে, ঠিক আছে। আর কি ধরনের অ্যাডগুলো দিবে দেখেন এখানে কি ধরনের অ্যাডসগুলো দিবে। এই যে এইখানে এই যে এই অ্যাডসগুলো হচ্ছে যে এটা স্কিপেবল অ্যাডস, যে সমস্ত অ্যাডগুলো আমরা স্কিপ করতে পারি। আবার নন স্কিপেবল অ্যাডস আছে, ডিসপ্লে অ্যাডস অনেকগুলো আছে, ডিসপ্লে অ্যাড, এই সবগুলো অ্যাডস আপনার এখানে শো হবে। তো আমার এখানে পেরোল পোস্ট, যেহেতু আমার ভিডিওগুলো শর্ট প্রায় 3-4 মিনিটের কম, 8 মিনিটের কম, সেজন্য আমার এখানে এই পোস্ট এবং ফ্রি 2 অ্যাডসটা চালু আছে। আর আপনাদের হচ্ছে গিয়ে যদি 8 মিনিটের হয় তখন আপনাদের এই মিডল অ্যাডগুলো শো হবে। তো আপনারা এখান থেকে এই মূলত আমাদের এই অ্যাডগুলো শো হবে। তারপর হচ্ছে এই যে এখানে এই জিনিসটা আমরা এখানে চেক করব। এই টিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দিয়ে তারপরে এই ইয়ে করবো, প্লিজ অ্যাডস ডিউরিং মিড রোল। তো আমি এখানে এটা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এই যে আমার এখন মিড রোলটাও কি যখন টিক চিহ্ন দিয়েছি তখন মিড রোলটাও কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এর আগে আমার কিন্তু 2টা ছিল, প্রি রোল আর হচ্ছে পোস্ট রোল। তো আমি যখন এখানে টিক চিহ্নটা চেকমার্ক দিয়ে দিলাম, এই যে এখানে যখন চেকমার্ক দিয়ে দিলাম, এই যে চেকমার্ক দিয়ে দিলাম, তখন আমার মিড রোল অ্যাডসটাও কি চালু হয়ে গেছে। তারপর আপনি এখানে যে নেক্সট বাটন আছে, এই যে নেক্সট আছে না, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি হচ্ছে কি অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, আমার এখানে যতটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর উপর কী হবে, আর্নিংস মনিটাইজেশন চালু হবে। তো আই উইল সোজ, এটা আপনারা কখনো করবেন না। আপনারা এটা সোজ করবেন, এটা কখনো করবেন না, এই জিনিসটা কখনো করবেন না। আপনি অনেক কষ্ট করে মনিটাইজেশন পাইছেন, তাহলে আপনি কেন সোজ করে দেবেন? আপনি একসাথে সবগুলো দিয়ে দিন, মনিটাইজেশন অল, এই যে এখানে এটার পর টিকসিন এটার পর দিয়ে দিবেন। তার মানে হচ্ছে এখান থেকে এই ডিফল্ট যেটা টিকচিহ্ন আছে এটার পর থাকবে, তারপর আপনি মনিটাইজেশন অল দিয়ে দিবেন। তো মনিটাইজেশন অল দিয়ে দিলাম। আমাদের এই একটা কমপ্লিট হয়েছে। এই যে এটা ভিউ অ্যানালিটিক্স, এটা চালু হয়ে গেছে। এই যে দেখেন
আমার এটা এটা কমপ্লিট, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে, এখান দিয়ে অ্যাক্টিভ লেখা আছে, এই যে অ্যাক্টিভ। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে গেট স্টার্ট, এখন আপনি যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে যে এখানে গেট স্টার্ট, এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে শর্ট ভিডিওর জন্য। তো আপনি এটা এখানে যখন ক্লিক করলাম তখন আপনার এখানে টার্ন অন আগের মতো এরকম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি এই যে অ্যাকসেপ্ট চেকবক্স ক্লিক করবেন, ওই আগেরটার মতো এরকম এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার দেখেন দুইটাই চালু, দুইটা কি এটা চালু হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউটিউব, আমাদের যে ইউটিউব এতে আমরা তো ইউটিউব স্টুডিওর ভিতরে আছি, ঠিক আছে, ফোনের যে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে, বিশেষ করে আপনার ক্রোম ব্রাউজারে তো ডিফল্ট ভাবে যদি ক্রোম ব্রাউজারে যদি আপনি এটা করেন, ক্রোম ব্রাউজারে অন করেন, তাহলে আপনাকে ডিফল্টভাবে আপনার যে ইউটিউব স্টুডিও যদি ইনস্টল থাকে আপনার সেখানে নিয়ে আসবে। তো সেজন্য আপনারা আর একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি সেটা হচ্ছে যে মোজিলা ফায়ারফক্স অন করছি। তো আমি সেটা অন করে যখন অন করলাম, এই যে দেখেন আমার ইউটিউব স্টুডিও আমি যখন চালু করছি, আপনারা ইউটিউব স্টুডিও চালু করে নেবেন এখান থেকে, যদি না পারেন সেটা জানাবেন। দেখেন আমাকে এখানে ওরা কি মেসেজ দিচ্ছে, এই যে দেখেন এখানে আমাকে এই মেসেজ জানাচ্ছে। তো আমি এটাকে এই জুম করে লেটস গোতে দিলাম। লেটস গোতে দেওয়ার পরে আমাদের এইরকম আসছে যে দেখেন আমাকে এই যে আর অয়েন্সটা এই আমার উপর কিসের উপর ইয়ে দিচ্ছে, দেখেন এই যে আহ, আমরা কিন্তু অনেকভাবে ইনকাম করতে পারি, সেটা হচ্ছে অ্যাডসের মাধ্যমে, আর হচ্ছে গিয়ে তারপর সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে যাই শপিং, এই আরও অনেকগুলো অপশন আছে যেগুলোর মাধ্যমে আমাদের কি ইনকাম হয়। তো এগুলো প্রথমে তো অ্যাডস এবং হচ্ছে গিয়ে অ্যাডসের শর্টস অ্যাডস এবং হচ্ছে ফেস অ্যাডস, এই দুইটা জিনিস এই প্রথম আসে, পরে ওগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে। তা এটা হচ্ছে যে আমার এই ইয়েতে, তারপরে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, আমি আর্ন সেকশনে ক্লিক করি। জাস্ট ওয়েট, আমরা এখন চাইলে আমাদের 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর পর আমরা কেটে কেটে বিজ্ঞাপন বসাতে পারবো। সেটার জন্য আমরা এখানে চলে যাব, এই যে ভিডিও যে আইকন আছে এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমার ভিডিওগুলো শো হবে। তো 8 মিনিটের ভিডিওগুলো দেখেন আমার এখানে 3 মিনিট 4 মিনিট করে ভিডিওগুলো। তো আমি 8 মিনিটের ভিডিওগুলো খুঁজবো যে কোথায় আমার 8 মিনিটের ভিডিও উপরে ভিডিওগুলো আছে। জাস্ট ওয়েট, আমি এখানে আইকনে ক্লিক করে পরবর্তী পেজে যাচ্ছি। আমি 8 মিনিটের ভিডিওগুলো শো করাতে চাচ্ছি, এগুলো সবগুলো। তো জাস্ট ওয়েট, আমি 8 মিনিটের ভিডিওগুলো নিয়ে আসি। এটা একটা 8 মিনিটের একটা ভিডিও, এটা হচ্ছে আমার 8 মিনিটের একটা ভিডিও। তো আমি এটাকে এটা অন করব, এটা ক্লিক করব, এই এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এটা অন হবে। জাস্ট ওয়েট, ওকে, এটা আমরা আবার ক্লিক করে নিয়ে আসবো, এই যে ক্লিক করব, ক্লিক করলে এটা অন হবে। তারপরে এখানে যে মনিটাইজেশন যে আইকন আছে, এই যে মনিটাইজেশন আইকন, এই মনিটাইজেশন আইকন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে মনিটাইজেশন আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে জাস্ট ওয়েট, এখানে হচ্ছে অনলি 8 মিনিট। তো আমার 8 মিনিটের এখানে জাস্ট ওয়েট, এটা হচ্ছে আমার এই আমি যেটা বলছি যে এখানে 8 মিনিটের উপরে ভিডিও হতে হবে, বরাবর 8 মিনিট হবে না। আমি আগে যে ভিডিওটা অন করছি সেটা ছিল অনলি 8 মিনিট, এখন এটা হচ্ছে 8 মিনিট উপরে, এটা 9 মিনিটের মতো। তো এখানে লেখা আছে রিভিউ রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে আপনার যে সমস্ত ভিডিওগুলোতে লং ভিডিও ওটার উপর আপনি ইচ্ছা মতো বেশি কেটে কেটে এই অ্যাড বসাতে পারবেন। তো রিভিউ রিপ্লেসমেন্ট এখানে ক্লিক করবেন, যে এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এটা অন হয়ে যাবে। এখানে লেখা আছে অ্যাডস ব্রেক, ঠিক আছে, এই যে এখান থেকে অ্যাড ব্রেক, আমি জাস্ট একটু একটু ইয়ে করে নিচ্ছি। তো আপনি এই যে কার্সরটা এই যে এখানে দেখেন, আপনি এই যে দেখেন আমি ইয়েটা টেনে নিচ্ছি, এখানে দিলাম, দিয়ে আমি এখানে অ্যাড ব্রেক লিখলাম। এই যে আমার একটা অ্যাডস বসে গেছে। তারপরে যে হচ্ছে গিয়ে আমি এখানে দিলাম, এখান থেকে কিছুক্ষণ পর তারপরে গিয়ে হচ্ছে আমি জাস্ট দিয়ে টেনে নিই। জাস্ট ওয়েট,
অ্যাড ব্রেক, তারপর টেনে আমি এখানে যদি নিয়ে আসি, আবার এখানে যদি দিই, আবার এখানে কি অ্যাড ব্রেক, তার মানে কত মিনিট পর আমার অ্যাডগুলো বসতেছে আমি সেগুলো দেখতেছি। আমি এগুলো জুম করে নিয়ে আসতেছি, আর জুম ইন করে নিই। এই যে সর্বশেষ আমি যদি এখানে যদি দিই, এই যে এইখান দিয়ে আমার একটা অ্যাড বসাবো, যদি বসাই তাহলে এই যে অ্যাড ব্রেক, তো দিয়ে আপনি কি করবেন, এই যে কন্টিনিউতে দিয়ে দিবেন। এখানে যে কন্টিনিউ ফর যে কন্টিনিউ বাটনটা আছে আমি দেখাচ্ছি, এই যে এখানে কন্টিনিউতে দিয়ে দিবেন। এখানে কন্টিনিউ দিয়ে তারপর হচ্ছে কি এই যে এখানে এই এইখানে যে সেভ, এই যে সেভ আইকন আছে এখানে, মানে সেভ দিয়ে দিবেন, সেভ, তাহলে আপনার সেভ হয়ে যাবে। তাহলে আপনি এখন কি করতে পারতেছেন, আপনার এই যে লং ভিডিওগুলোতে 8 মিনিটের উপরে ভিডিওগুলোতে আপনি কি করতে পারছেন, ইচ্ছে মতো নিজের মতো করে অ্যাড বসাতে পারতেছেন কেটে কেটে। তারপর আমি আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে, আপনি চাইলে কপিরাইট করতে পারবেন। তো কপিরাইটের জন্য সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে কপিরাইট আইকনটা আছে, আমি জুম করে নিচ্ছি আপনাকে দেখানোর সুবিধার্থে। এই যে কপিরাইট যে আইকনটা আছে, এই কপিরাইট আইকনে ক্লিক করবেন। কপিরাইট আইকনে ক্লিক করলে আপনার এখানে এই কপিরাইট চালু করার জন্য বলবে, এই যে এখন ভিউ গাইডলাইন্স, এই যে ভিউ গাইডলাইন্স এখানে ক্লিক করবো আমরা, ভিউ গাইডলাইন্স এখানে ক্লিক করব। তো আমি জুম করে নিই, ভিউ গাইডলাইন্সে ক্লিক করলাম। তারপর হচ্ছে কি আপনি এখানে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আছে কি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে এই যে দেখেন আমার হচ্ছে অলরেডি কি এখানে ম্যাচ একটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, ম্যাচে আমার একটা অলরেডি চলে আসছে। কেউ একজন হয়তো আমার এটার সাথে কি করতেছে, ভিডিওটা বা ওরা কপিরাইট করতেছে। তো জাস্ট ওইটা আমি দেখি দাঁড়ান কি এখানে কি। আমি আর একটা চ্যানেলে আসলে নতুন যখন ছিলাম তখন আমাদের অনেক মিস্টেক হয়। আপনি কিন্তু একই ভিডিও বিভিন্ন চ্যানেলে ছাড়তে পারবেন না। ধরো আমি এই যে এখন ওনারা যে আমি কপিরাইটটা দেখাচ্ছি স্কুল ক্যাম্পাস, এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেলের আইডি, ওখানে আমি এই ভিডিওটা ছাড়ছিলাম। তখন হয়তো প্রথম ভিডিও ছাড়ছিলাম, তো যার কারণে হয়তো বুঝতাম না যে একই ভিডিও বিভিন্ন জায়গায় ছাড়া যাবে না। তো আমার এখান থেকে কিন্তু 48টা সাবস্ক্রাইবার আসছে, ভিডিওটা কিন্তু অন্য ভিউ হয়েছে মোটামুটি। তো এইখান থেকে আমি এই যে ভিডিওটার ইউআরএলটা সব কিছু দিয়ে দিচ্ছি। আমি চাইলে এদের ভিডিও কি এখন যদি অন্য যদি কেউ হইতো তখন আমি কি করতাম, অ্যাকশন নিতে পারতাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা যে জিনিসগুলো মানবেন সেটা হচ্ছে আপনারা এই যে ট্যাক্স পে ইনফরমেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কখন অ্যাড করবেন। তো আপনার হচ্ছে গিয়ে এইখানে যে এই আপনার $10 যদি হয় তখন $10 পর আপনি কি করবেন, এই যে ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে যখন $100 হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন। এর আগে আপনি করবেন। দেখেন আমার এখন প্রত্যেকটা ভিডিওতে কি মনে এই যে আর্নিংয়ের এই যে চালু হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা ভিডিওতে এখন এই যে আর্নিংয়ের চালু হয়ে গেছে, এই যে দেখেন। এই যে এইখান দিয়ে, তারপর যে এখানে যে প্রত্যেকটা ভিডিও থেকে আর্নিং চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখন $10 পর্যন্ত ওয়েট করবেন। $10 হয়ে গেলে আপনার বাকি কাজটা বাকি কাজগুলো কমপ্লিট করবেন। সেটা হচ্ছে এই ট্যাক্স পে ইনফরমেশন $10 হলে অ্যাড করবেন, আর $100 হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আর সেগুলো পড়বে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও করবো। আর নেটে অনেকগুলো ভিডিও আছে, আপনার ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। প্রত্যেক মানুষ কিন্তু কারো না কাছ থেকে শিখে। তো গাইজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ অল দি বেস্ট টুডে। আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো সাজেশন থাকে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।